হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আমার সাইলেন্ট সাফারি আউটিং ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগতম। যাই হোক, গত 2 সপ্তাহ যাবৎ রাইডে বের হয় নাই বা আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই, বিকজ ঈদে একটু বিজি ছিলাম। বাট ঈদের পর থেকে তো আমাদের সিলেটের অবস্থা অনেক খারাপ ছিল, তো যার কারণে আসা হয় নাই ভিডিও নিয়ে। তো যাই হোক, কিভাবে এত পানির মাঝে আমি আমার বাইককে সেফ রাখছি এইটা নিয়ে আমি আপনাদেরকে পরে শেয়ার করব। বাট আজকে হুট করে রাইটে বের হয়েছি, বিকজ আজকে আমার কাজ হচ্ছে কি বড়লেখা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতে। তো ওইখানে যাব অফিসের কাজের জন্য। আর হচ্ছে আসিফও বাড়িতে আছে, তো চিন্তা করলাম কেন না যে আসিফরেও নিয়ে আসি সাথে। থাকাকালীন সময়ে আমাদের সিলেটে একটু ভারী বৃষ্টিপাত দিলেই আর দেখা গেছে পাহাড়ি ঢলের পানি নামার সাথে সাথেই সিলেটের চারদিকে বন্যা এবং কি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। তো যার জন্য ঈদের পরে ব্লগে আসি নাই। বাট হ্যাঁ, এই বন্যায় আমি কিভাবে আমার বাই দা ওয়ে হে এখনো রাস্তার মাঝে পানি আছে, বাইককে সেভ রাখছি এইটা নিয়ে আমি আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। বিকজ এই বন্যার টাইমে যখন আমি ঈদের দিন ভোর সকালে বাসার থেকে বেরিয়েছি, তখন দেখা গেছে কি যে বাসা থেকে বেরিয়ে মেইন রোডে আসছি। তো মেইন রোডে মোটামুটি লাইক আপনার এক হাতের চেয়ে একটু কম হবে পানি ছিল। বাট আমাদের শিবগঞ্জ থেকে নাইরপুর পয়েন্ট এই জায়গা আর হচ্ছে গিয়ে আপনার ওই আপনার কাজীর বাজার ব্রিজের পিছনে রেল গেটের ওইখান থেকে চণ্ডীপুর অবধি আমারে এই দুইটা জায়গায় আমার বাইক একেবারে ইঞ্জিন সহ সাইলেন্সার অবধি পানির নিচে ডুবা ডুবা অবস্থায় নিয়ে আমি বেরিয়ে আসছিলাম। তো আল্লাহর রহমতে ওই সিচুয়েশনে বেরিয়ে আসছি যে জায়গায় আমার বাসা থেকে চণ্ডীপুর মানে নর্থ ইস্ট মেডিকেল পয়েন্টের এখানে আসতে বেশি হলে 15 মিনিটের মতো সময় লাগে। এই যে সো এখন আমি কুলাউড়া থানা ক্রস করে অলমোস্ট জুড়ির কাছাকাছি চলে আসছে। এখান থেকে জুড়ি মেবি 9 কিলোমিটার দূরত্বে হবে। বাট এই দিকে একটা জিনিস কিন্তু অনেক ভালো লাগতেছে যে আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো। বেশি গরমও না, আবার বেশি যে শীতের মেঘাচ্ছন্ন এরকম না। আর আপনারা তাকিয়ে দেখেন যে সামনের আকাশটা একদম ক্লিন পরিষ্কার। আসলে এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। বাট তার চেয়ে বেশ বড় কথা হচ্ছে যে এই দিকের যতক্ষণ বন্যার পানি ছিল ততক্ষণ এই রোডগুলা পানির নিচে ছিল। বিকজ পানি কমার পরে আজকে 3-4 দিন হয়ে গেছে মোটামুটি ভালোই রোদ আছে। বাট এই অবস্থায় এখনো রোডে পানি, তাহলে তো এলাকাগুলোর অবস্থা আসলে অনেকই খারাপ হয়ে আছে।
আবার পানি। বাট এই পানিগুলো যেন আমার রাস্তার সামনে যেন বেশি না হয়। বেশি হয়ে গেলে আবার প্রবলেম পড়ে যাবো, বিকজ আজকে রাইডিং এর চেয়ে আমার অফিসের কাজটাই বড়। So, সো এই দিকে যে রাস্তার দুই সাইডে যে হাওড়ের পানি, এই পানি দেখে ইচ্ছা করতেছে যে নৌকায় চড়ি, বিকজ রাস্তার সাইডে দেখতে পাবেন যে আপনারা নৌকা নিয়ে নিয়ে আসে, যারা হচ্ছে কি যে ওই হাওড়ের ভিতরে যারা গ্রামে বসবাস করে তাদেরকে নিয়ে যায় কি এই নৌকা দ্বারা। সো ইচ্ছে করতেছিল কি নৌকায় চড়ি, বাট কিছু করার নাই, স্বল্প সময়ের জন্য বের হয়েছি, তার ভিতরে কাজও শেষ করতে হবে। তো হ্যাঁ, ঘুরে আসছি আবার মেইন টপিকে, যে আমাদের সিলেটে আমার দেখা অবধি আগে কিন্তু হচ্ছে কি যে আপনার টানা মাসখানেক বৃষ্টি দেওয়ার পরেও দেখা যেত যে আপনার বন্যা সৃষ্টি হইতো না। বাট এখন যে এই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়, তার পিছনে নিউজে অনেক সময় শুনি কি যে মিঠামাইনে রোড করছে, ওই রোডের কারণে নাকি সিলেটের যে পানি আছে ওই পানিগুলো বেরিয়ে যেতে পারে না। সো এই বিষয় নিয়ে আমার বেশি কিছু ধারণা নাই, বিকজ আমি তো আর ওই মিঠামাইনের দিকে যাই নাই যে আমি দেখলে বুঝতে পারবো বা নিজের একটা আইডিয়া থাকবো। বাট নিজের থেকে একটা যে জিনিস আমি দেখি বা ফলো করছি, ওইগুলা হচ্ছে যে বন্যার সময় পাহাড়ি ডোলের সাথে কিন্তু পলি মাটি ওইগুলা নেমে, বিশেষ করে আমাদের সুরমা কুশিয়ারা নদী ভরাট হয়ে যায়। সো ওই নদী যখন ভরাট হয়ে যায়, নদীর আবার কিন্তু পুনরায় খনন করাটা কিন্তু প্রয়োজন, বিকজ শীতের সময় নদীর পাশে বসলে দেখা যায় যে নদীর পানি শুকাইছে, তো নদীর নিচে একেবারে মাটি দেখা যায়। তো এই নিয়ে আপনার ধারণা করতে পারেন যে প্রবলেম না। হ্যাঁ, তো বাসায় ফেরার পালা। আর হ্যাঁ, যাওয়ার আগে কিছু কথা বলবো যে আপনারা যারা আমার সাইলেন্ট সাফারি আউটিং ছোট্ট একটা ব্লগের সদস্য এবং কি সামনে যারা আমার ভিডিও দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, বিকজ আপনাদের অনুপ্রেরণা পেয়েই রাইডে বের হয়ে আর কষ্ট করে ভিডিও মেক করি। আর অবশ্যই যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমার সাইলেন্ট সাফারি আউটিং ব্লগের সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, বিকজ আমি ফেসবুকে আমার
ব্লগ সংক্রান্ত আপডেটগুলো দিয়ে থাকি, প্লাস হচ্ছে ইউটিউবের আপলোডের পরে আমার ভিডিওগুলো ফেসবুকেও কিন্তু শেয়ার করা থাকে। সো আপনাদের কাছে চাওয়া এটাই, যদি আমার ভিডিও ভালো থাকে লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে লাইক দিয়ে পাশে থাকবেন।